এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষা খাতা পূরণ করার নতুন নিয়ম জেনে নাও। এই ভিডিওটা তোমাদের সব শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি, না হলে তুমি পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়বে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। শিক্ষার্থীরা তোমাদের এটা হলো, তোমাদের প্রথমে দিবে এটা সৃজনশীল বা রচনামূলক অংশ, যেখানে তুমি প্রশ্নের উত্তরগুলো লিখবে, এইটার সেই খাতাটা। তো এখানে এটা কাভার পেজটা এরকম হবে। আর একটা হলো এমসিকিউ দেবে শিক্ষার্থীরা, এমসিকিউ ওএমআর তোমাদেরকে দেবে, এটা এরকম হবে। তো এইগুলো কিভাবে পূরণ করতে হবে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের যে রচনামূলক অংশের খাতাটা সৃজনশীল এবং তুমি প্রশ্নের উত্তরগুলো যে খাতায় লিখবে তার কাভার পেজটা হবে এরকম। তোমাদেরকে নিচের এই অংশে কোনো কাজ নেই, তোমাদের অংশ শুধুমাত্র এই উপরে যেটুকু দেখতে পাচ্ছ, এই উপরের অংশটুকুই শুধুমাত্র তোমাদেরকে পূরণ করতে হবে। শিক্ষার্থীরা দেখে নাও, তোমাদেরকে জানিয়ে দিই এসএসসি পরীক্ষা 2026 তোমাদের খাতা পূরণ করার নিয়ম। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ খাতার উপরের অংশে তোমাদেরকে ভরাট করতে হবে। অর্থাৎ এখানে যে এসএসসি রয়েছে শিক্ষার্থীরা, এখানে এসএসসির উপরে একটা টিক মারতে হবে এবং এখানে এসএসসি দেখতে পাচ্ছ পরীক্ষা, এখানে একটা বৃত্ত করে দিতে হবে এসএসসি এখানে। আর তারপরে তোমাদেরকে জানিয়ে দিই এখানে 2000 এখানে 20 লেখা থাকলে 26 করে দিবে, অথবা 2200 থাকলে 6টা লিখে দেবে এভাবে। অর্থাৎ এটাকে অর্থাৎ এই বক্সটাকে 2026 করতে হবে, এটাই তোমার মূল লক্ষ্য। আর এখানে এসএসসি যেটা থাকবে এটাকে তোমাকে বৃত্ত পূরণ করতে হবে। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমাকে তোমার রোল নাম্বার, অর্থাৎ এখানে তোমার রোল নাম্বারগুলো লিখবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে এটা লিখবে, আর এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে। আর তোমাকে বৃত্তগুলো ভরাট পূরণ করতে হবে, যেমন এখানে তোমার দেখা গেছে 5, 7, 8 এভাবে তোমাকে লিখে 5 দেখো 5 আছে কত এই নাম্বার, এই এখানে গোল করতে হবে। 7 আছে দেখো 7 আছে দেখো এই 2 নাম্বারে এখানে 7 আছে। 8 আছে দেখো এখানে 8, 7-এর পরে এখানে এভাবে পূরণ করতে হবে। প্রতিটা রোল নাম্বার লিখে একইভাবে পূরণ করতে হবে। আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও তোমাদেরকে এখানে উপরে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, আর নিচে বৃত্তটা পূরণ করতে হবে। আর তুমি যদি কোনো কারণে একটু ভুল করে ফেলো সেক্ষেত্রে সঠিক যেটা হবে সেই বৃত্তটা ভরাট পূরণ করবে, কাটাকাটি করার কোনো দরকার নেই শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এবার রয়েছে বিষয় কোড, অর্থাৎ এখানে তোমাদের বিষয় কোড বা সাবজেক্ট কোড, যেমন বাংলা 101, বাংলা দ্বিতীয়পত্র 102, এভাবে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে। এই বিষয় কোডটা এখানে লিখে সেটা বৃত্তটা পূরণ করে নেবে এখানে, যে এখানে এভাবে শিক্ষার্থীরা। এরপরে তোমাদের রয়েছে তোমাদের অতিরিক্ত, অর্থাৎ তুমি যদি কোনো লুজ শিট নাও তাহলে সবার শেষে এইটা কিন্তু পূরণ করবে। অর্থাৎ একটা লুজ নিলে 01, 2টা লুজ নিলে 02, 3টা লুজ নিলে 03 লিখে এখানে বৃত্তটা পূরণ করতে হবে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই, দেখো তোমাদের হলো বক্সের মধ্যে, এখানে বক্সে দেখো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখটা, এটা তোমাদের কোনো কাজ নয়, এটা তোমাদের যে হল পরিদর্শকের যে শিক্ষক থাকবেন তিনি এটা পূরণ করবেন শিক্ষার্থীরা। এবার তোমাদের এমসিকিউ অংশ রয়েছে, তোমাদের এমসিকিউ অংশে খাতার উপরে অংশ তোমাদের এখানে এসএসসি রয়েছে, এইটার উপরে একটা টিক মেরে দেবে এসএসসির উপরে, এবং দেখছো 20 রয়েছে, 20-এর পরে এটাকে 26 করে দেবে, অথবা 202 থাকলে এরপরে এটা 6 করে দেবে, অর্থাৎ 2026 করতে হবে বক্সটাকে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদেরকে সেম একইভাবে ওই মূল খাতার মধ্যে এখানে উপরে রোল নাম্বার লিখতে হবে, আর সঠিক বৃত্তটা ভরাট পূরণ করবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, সঠিক বৃত্তটা ভরাট পূরণ করে ফেলবে শিক্ষার্থীরা। এবার তোমাদের রয়েছে বিষয় কোড, দেখো বিষয় কোডটা রয়েছে এখানে, তোমার যে বিষয় কোডটা রয়েছে এই সেই বিষয় কোডটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ বা ওএমআর একটা সেট কোড থাকবে, অর্থাৎ ক খ গ এইভাবে যে সেট কোডটা রয়েছে এখানে তুমি সেট কোডটা, এই যে তোমার প্রশ্ন দেখো এইভাবে প্রশ্ন থাকবে, প্রশ্নের এই জায়গায় সেট কোডটা লেখা থাকবে, যেটা লেখা থাকবে প্রশ্ন পাওয়ার সাথে সাথে সেই সেট কোডটা লিখে এখানে সেই বৃত্তটা পূরণ করে ফেলবে। এটা ভুল হলে কিন্তু তোমাদের এমসিকিউতে কিন্তু তোমরা ফেলও করে দিতে পারো, সুতরাং প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই সেট কোডের বিষয়টা কিন্তু ঠিকমতো পূরণ করে ফেলবে শিক্ষার্থীরা। এমসিকিউ তোমার যেখানে যেটা সঠিক উত্তর হবে, এখানে যেটা সঠিক উত্তর হবে তারপর থেকে তুমি তোমার বৃত্তগুলো পূরণ করতে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর এই বিষয়টা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।